তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা মহাপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতারা এ কর্মসূচির ডাক দিয়েছেন। ১১টি পয়েন্টে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে বিভিন্ন স্থান থেকে মানুষ অংশ নিয়েছেন। প্রায় ১১৫ কিলোমিটার জুড়ে তিস্তা নদীর তীরে আন্দোলনকারীরা অবস্থান করছেন। অবস্থানকারীরা রাত্রি যাপন করবেন এবং সেখানেই রান্না ও লোকসঙ্গীতের আয়োজন করা হয়েছে। এছাড়া তিস্তার সংকট বিশ্ববাসীকে জানাতে আন্দোলনকারীরা রাতে হাজার হাজার মশাল জ্বালাবেন। আমরা সবাই এখানে রয়েছি, ৪৮ ঘন্টা কর্মসূচিকে আমরা বাস্তবায়ন করার জন্য সবাই রয়েছি। আমরা খেয়ে না খেয়ে এখানে পড়ে রয়েছি। বাপ দাদার কবরটা পর্যন্ত এই তিস্তার গড়ায় তরে যাচ্ছে, যে আমরা আজ সমস্ত মানুষ এক হয়েছি তিস্তা মহাপরিকল্পনা বিজ্ঞানসম্মতভাবে বাস্তবায়ন যেন হয়, এবং আমরা এই আশা করব যে যদি এতে আমাদের ফল না আসে তাহলে আমরা সমস্ত বাংলাদেশ একত্রিত হয়ে যেন আমরা আন্তর্জাতিক পর্যায়ে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা উঠে পড়া লাগবো। এটাই আমাদের কামনা, এটাই আমাদের চাওয়া এবং পাওয়া তিস্তা মাসের মানুষের জন্য। সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারীরা জড়ো হচ্ছেন। অনেকে দলে দলে মিছিল নিয়ে এসে কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ৫টি জেলার প্রত্যেকটা মানুষ এখানে নদী বাঁচাও আন্দোলনে আমরা এই জন্যই শরীক হয়েছি। এই অবস্থান কর্মসূচিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিও লক্ষণীয়। বড়খাতা ডিগ্রি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলনে যোগ দিয়েছেন। শিক্ষার্থীরা জানান, বর্ষায় তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তিস্তা পাড়ের মানুষ এ আন্দোলনে অংশ নিয়ে নদীর করুণ অবস্থা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চান। তাদের প্রধান দাবি তিস্তার পানির ন্যায্য হিস্সা, বাঁধ নির্মাণ ও নদী খনন। ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির মাধ্যমে আন্দোলনকারীরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান এবং ন্যায্য দাবির স্বীকৃতি পেতে চান। নাইম আরাবী, ঢাকা পোস্ট।